মস্তানা বানায় দিছিলেন, নাইলে ক্লিন শেভ হইতে আমাদের জন্য কি অসুবিধা ছিল, প্যান্ট শার্ট পরতে আমাদের জন্য কি অসুবিধা ছিল। যদি সিনায় কোরআন রাখা যায় 30 পারা, তো তোমাদের এবিসিডি সিনায় রাখা কোন বড় দুষ্কর ব্যাপার ছিল, ঠিক না? কয়েকটা ইংরেজি বই, লক্ষ লক্ষ হাদিস যদি সিনায় সুরক্ষিত করা যায়, 30 পারা কোরআন যদি সিনায় রাখা যায়, তো তোমাদের 9-6 দিনে রাখা কোনো ব্যাপার না। দুনিয়া তো হলো 9-6, কত? দুনিয়া হলো 9-6। যখন দিবেন তো 9-রে 6-রে 9 বানায়া দিবেন, আর যখন লইবেন তখন 9-রে 6 বানায়া লইবেন। এটার নামই তো দুনিয়া, আর কি, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা, বুঝছেন? যখন নিবেন তখন 9-রে 6 বানায় নিবেন, তাইলে 3 লাভ হইল আপনার, ঠিক না? আবার যখন দিবেন কাউকে, তো 3-রে কত বানায় দিবেন? 6-রে 9 বানায় দিবেন, ওইখানেও 3 লাভ। এটার নামে তো দুনিয়া, ঠিক না? এটা শিখা কোনো কঠিন। আপনি যদি বিদেশে যায়, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে যায় যদি প্রবাদ জীবনে মাল কামাইতে পারেন, তা আমাদের জন্য বাধা কোথায়? না 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 না। তো মাস্টার ইমানে ধাক্কা লাগছে, তো মাস্টার বলতেছে, শোন, কোন রবের নাম নিছি শুনবি? আল্লাযী রাব্বি রাব্বাকি রাব্বা আবাকি রাব্বাল আলামিন। আমার রব, তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মাস্টার দৌড়ে যায় জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? বলছে, বালা, আমি তো বড় খোদা। বলে, আকবরাতনি মাস্টার, আমার কাজের বুয়া আমাকে সংবাদ দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন প্রভু আছে, আল্লাযী রাব্বি, যে আমার রব, রব্বাক, তোর রব, রব্বা মাস্টার, মাস্টার রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তো ফেরাউন বলতেছে, ডাকাতি তো ডাকাতি, আমার বাড়িতে ডাইকা নিয়ে আসো ওকে। ডাইকা নিয়ে আসছে, বলছে, কোন রবের সুসংবাদ দিছো তুমি আমার মেয়েকে, তথ্য দিছো? বলছে, তুমি জানো না? যাই নাও, না জানার ভান ধরতেছো কেন? তুমি কি ওই রবকে চিনো না? আল্লাযী রাব্বি রব্বাক রব্বা বিনতাক ওয়া রব্বাল আলামিন, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু, আর রহমান আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুল রাফিউল মুলকুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর ফাহুয়া রাব্বি ওয়া রাব্বাক। এটা হলো এর নাম নিছি। বলতে, আমাকে মানো না? বলে, প্রশ্নই ওঠে না। বলছে, পরিণতি ভয়াবহ হবে। বলে, ফকরি মান তাকাস, যা মনে চায় তা কর। বলে, আনো করাই ঢালো তেল, চালো আগুন। দুধের শিশু ছিল, তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রূহ পড়ে উঠতেছে, আর বলতেছে, উম্মি 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 লা তাখাফি। হায়, বাতিল মনে করে আমাদের চেরাগ ফুদিয়া নিবে দিবে, ঠিক না? ওরা জানে না আমরা কার উত্তরসূরি। ওরা যদি জানতো কোনোদিন হকে টক করে আসতো না বাতিল। বুঝাইতে চাইতেছি, আশা করি আমারও বুঝে আসুক। আল্লাহর কাছে দোয়া, আমার আওয়াজ যেই পর্যন্ত যায় প্রত্যেক ব্যক্তির বুঝে আসুক। বলে, চাচা, কিয়ামতের দিন আমার পরিচয় দিয়ে আপনি পার হতে পারবেন না। আমার পরিচয় কাজে আসবে না যদি এই ছোট্ট জীবনটাকে আপনি গড়ে না গেলেন। চাচা, ছোট্ট জীবনটাকে যদি আপনি গড়ে না গেলেন, আপনার মালিককে যদি রাজি না করলেন, আল্লাহকে যদি রাজি না করতে পারলেন, আল্লাহর সাথে যদি আপনার পরিচয় পরিচিতি না হইল, আল্লাহর কাছে যদি আপনার ইজ্জত সম্মান না হইল,
পরিচয় পরিচিতি না হইলো চাচা আমার পরিচয় দিয়া মরার পরে কোনো লাভ হবে না। সাভারের মানুষ আজকে আমরা ভাবি উচ্চ বংশের হলেই মনে হয় কিছু হয়ে যায়, সম্পর্ক হলেই মনে হয় কিছু হয়ে যায়, আধিপত্য আসলেই বুঝি কিছু হয়ে যায়, সম্পদের মালিক হলেই তো কিছু হয়ে যায়। দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তো দুনিয়ার খেল, এটা তো দুনিয়ার জিনিস। এটা সম্পর্ক আখেরাতের সাথে নাই, কবরের সাথে নাই, মরার সাথে নাই, হাসরের সাথে নাই, মিজানের সাথে নাই, পুলসিরাতের সাথে নাই, জান্নাত জাহান্নামের সাথে নাই। আল্লাহ দুনিয়ার কোনো জিনিস দেখেন না, এই জন্য আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ দুনিয়ার কোনো বস্তুকে দেখেন না, আল্লাহ দেখবেন এই ছোট্ট জীবনটাকে গড়ছে কে। শুধু একটা কাহিনী দিয়ে শেষ করতে চাইতেছি। হ্যাঁ, যদিও আমার চোখের সামনে হাজারো কাহিনী আছে যেটা আমার চোখের দেখা, তা হাদিসে নেয়ামত হিসাবে বলতেছি। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহ্যমান ইথিওপিয়ার বাড়ি এই চোখে 6 বার দেখছি। আলহামদুলিল্লাহ। আমি রাবেয়ার বাড়িও 6 বার দেখছি। যার নাম রাবেয়া বসরি, আসলে রাবেয়া বসরার না, বাবু রাবেয়ার বাড়িও ইথিওপিয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে 1 ঘন্টা লাগে যাইতে রাবেয়ার ওই গ্রামের বাড়িতে, যেটা এখনো পাহাড়ের জঙ্গলের ভিতরে ঐতিহ্য হয়ে দাঁড়ায় আছে। শুধু একটা দিয়েই বুঝাইতে চেষ্টা করব। ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, 2500 বৎসর পরেও তার থেকে কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আল্লাহর রাসূল মেরাজের রাত্রে যখন ওই কবরের পাশ দিয়া যাইতেছিলেন, ওই কবর কাছে যখন পৌঁছলেন তো সুঘ্রাণে চিৎকার দিয়া উঠা বললেন, জিবরিল ইন্নী লা আজিদু রিহা জান্নাহ, জিবরিল আমি জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। তো হাসি দিয়া বললেন, এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলার কবরের সুঘ্রাণ। বলছে কতদিন আসতে থাকবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সুঘ্রাণ আসতে থাকবে। কুল্লু মা ইয়ামুর, যেই কবরের পাশ দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। বলছে পুরা কাহিনীটা বললে আমার উম্মতকে বলতে সহজ হইতো। বলছে সফর অনেক লম্বা, 1 রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে, সময় ব্যয় করা বেশি জায়গা প্রত্যেক জায়গায় চলবে না। তা আল্লাহ উপর থেকে ওহী পাঠাইছে, আজকে মেজমান দেখা হবে না, আজকে তো মেহমান দেখা হবে। আজকে তো মেজমান দেখা হবে না, আজকে তো দেখা হবে কি? মেহমান দেখা হবে। মেহমান, বন্ধু মেহমান হিসাবে আসতেছে। বন্ধু যা চায় তাই করো, জিবরিল শোনাও কাহিনী দাঁড়ায়া ঘটছে কি। তোমাকে রাত্রের দিকে দেখতে হবে না, সফর লম্বা দিকে দেখতে হবে না, রাত্র শর্ট বলে কোনো কথা নাই। বন্ধু যা চায় তাই তোমাকে করতে হবে। বন্ধু আজকে মেহমান দেখা হবে, মেজমান দেখা হবে না। মেহমান কি চায়? তো পুরা কাহিনী বলতেছে। ছোট্ট মেয়ে, হাতের চিরুনি পড়ে গেছে হাত থেকে, তো বিসমিল্লাহ বলে উঠাইতেছে, বিইসমি রব্বিল আলামিন। জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে। সাভারের মানুষ বুঝার জন্য বলতেছি, পালক মেয়ে পিছে দাঁড়ানো ছিল, সে জানতো না। যখন বিসমি রব্বিল আলামিন বলে উঠাইতেছে, পালক মেয়ে দৌড়ায় আইসা হাত ধরছে, বলছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমাদের আব্বা কি বড় খোদা না? তো ঈমান ওই পর্যন্ত প্রজ্বলিত হয় না যতক্ষণ পর্যন্ত ঈমানের ভিতরে টাচ না লাগে। টাচ মেজের কাঠিতে যতক্ষণ পর্যন্ত খোঁচা না লাগে না, খোঁচা, ততক্ষণ পর্যন্ত ফায়ার হয় না, আগুন বাহির হয় না। ঈমানও যতক্ষণ পর্যন্ত ঈমানে ধাক্কা না লাগে ততক্ষণ পর্যন্ত ঈমান উথলায়া ওঠে না, ঈমানে ফায়ার হয় না, ফায়ার। এই জন্যই দুনিয়াতে সিস্টেম রাখছেন আল্লাহ, মাঝে মাঝে ঈমানদারকে সজাগ করার জন্য বেঈমানদেরকে দাঁড়া করায় দেয়। যখন বেঈমানরা দাঁড়ায় আর ঈমানে যখন টক্কর লাগে, টাচ লাগে, টাচ, তখন ঈমানের ভিতরে ফায়ার হয়, ফায়ার। তখন আর কোনো দিকে তাকায় না। হ্যাঁ, কোনো দিকে আর ঈমানদার কি করে না? হ্যাঁ,
কেননা ইমানদারের তলোয়ার তো দুনো দিকেই দাঁড়, ঠিক না? মরলেও লাভ, বাঁচলেও লাভ, ঠিক না? আমাদের লসের কোনো ব্যবসায়ী নাই, ঠিক না? আল্লাহই তো বলছে তিজারাতান লান তাবুর, কি লাভই লাভ, লাভই লাভ, মরলেও লাভ, বাঁচলেও লাভ। কেউ ভাবে ইমানদারে মাইরা বুঝি লাভবান হয়েছে। হককে মাইরা কখনো লাভবান হওয়া যায় না। হক মায়ের খাইলেও লাভ, মায়ের মরলেও লাভ, ঠিক না? কি বলেন আপনারা? লাভবান তো অবশ্যই। আমি তো ওই দিনটা পর্যন্ত লেখা রাখি যেই দিন কেউ আমাকে গালি দেয় মোল্লা কয়া, ওই দিন তারিখ লেখা রাখি, দিন তারিখ। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কেন লেখেন, তা আমি বললাম যে কিয়ামতের দিন এটাকে ভাঙ্গামু, কি করবো? এটাকে ক্যাশ করব, ক্যাশ। এটাকে কিয়ামতের মাঠে ক্যাশ করব। কোন কবি বলছিলেন পিলা কে সাকি তूने मस्ताना किया है, কিয়ামত में पूछेंगे तूने क्या क्या है। বলে তুই দোকান খুলে আমাগরে পান করায়া, আমগো জায়গা জমিন বেচায়া, তুই আমাগরে অ্যাডিক্টেড বানায়া রাস্তার ভিতরে ঢেলা দিছ। কিয়ামতের দিন জিগামু তুই কি করলি। আমরাও কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করব, মাস্তানা বানায়া দিছিলেন, নাইলে ক্লিন শেভ হইতে আমাদের জন্য কি অসুবিধা ছিল, প্যান্ট শার্ট পরতে আমাদের জন্য কি অসুবিধা ছিল। যদি সিনায় কোরআন রাখা যায় 30 পারা, তো তোমাদের এবিসিডি সিনায় রাখা কোন বড় দুষ্কর ব্যাপার ছিল, ঠিক না? কয়েকটা ইংরেজি বই, লক্ষ লক্ষ হাদিস যদি সিনায় সুরক্ষিত করা যায়, 30 পারা কোরআন যদি সিনায় রাখা যায়, তো তোমাদের 9-6 দিনে রাখা কোনো ব্যাপার না। দুনিয়া তো হলো 9-6, কত? দুনিয়া হলো 9 আর 6। যখন দিবেন তো 9 রে 6 রে 9 বানায়া দিবেন, আর যখন লইবেন তখন 9 রে 6 বানায়া লইবেন। এটার নামই তো দুনিয়া, আর কি, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা, বুঝছেন? যখন নিবেন তখন 9 রে 6 বানায়া নিবেন, তাইলে 3 লাভ হইল আপনার, ঠিক না? আবার যখন দিবেন কাউকে, তো 3 রে কত বানায়া দিবেন? 6 রে 9 বানায়া দিবেন, ওইখানেও 3 লাভ। এটার নামে তো দুনিয়া, ঠিক না? এটা শিখা কোনো কঠিন। আপনি যদি বিদেশে যায়, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে যায় যদি প্রবাস জীবনে মাল কামাইতে পারেন, তা আমাদের জন্য বাধা কোথায়? না 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 না। তো মাস্টার ইমানে ধাক্কা লাগছে, তো মাস্টার বলতেছে শোন, কোন রবের নাম নিছি শুনবি? আল্লাযী রাব্বি রাব্বাকি রাব্বা আবাকি রাব্বাল আলামিন। আমার রব, তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মাস্টার দৌড়ে যায় জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? বলছে বলা, আমি তো বড় খোদা। বলে আকবরাতনি মাস্টার, আমার কাজের বুয়া আমাকে সংবাদ দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন প্রভু আছে, আল্লাযী রাব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা মাস্তা, মাস্টার রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তো ফেরাউন বলতেছে ডাকাতি তো ডাকাতি, আমার বাড়িতে ডাইকা নিয়ে আসো ওকে। ডাইকা নিয়ে আসছে, বলছে কোন রবের সুসংবাদ দিছো তুমি আমার মেয়েকে, তথ্য দিছো? বলছে তুমি জানো না, যাই নাও না জানার ভান ধরতেছো কেন? তুমি কি ওই রবকে চিনো না? আল্লাযী রাব্বি রব্বাক রব্বা বিনতাক ওয়া রব্বাল আলামিন। আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু আর রহমান আর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুল রাফিউল মুলকুল মুতিলুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদিদুল মজিদুল বাইতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল واحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور فهو ربي وربك। এটা হলো এর নাম নিছি, বলতে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না।
বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফকরিমান তাকাস, যা মনে চায় তা কর। বলে আনো করাই ঢালো তেল, চালো আগুন। দুধের শিশু ছিল, তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা মাংস আলাদা, রূহ উপরে উঠতেছে আর বলতেছে উম্মি 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 লা তাখাফি। হায় বাতিল মনে করে আমাদের চেরা ফুদিয়া নিবে দিবে, ঠিক না? ওরা জানে না আমরা কার উত্তর শুরু। ওরা যদি জানতো কোনোদিন হকের টক্করে আসতো না বাতিল। ওরা জানে না তো। বলতেছিল ওই মহিলা, বাচ্চা তেলে ঠেলা দিছে, হাড্ডি আলাদা মাংস আলাদা। তো সন্তানের রূহ বলতেছিল উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতে ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে একত্রিত হব মা। দ্বিতীয় সন্তান ছিল, তাকেও ফেলা দিছে, তার রূহ এই কথা বলতে বলতে উঠতেছিল, মা ভয় পাইস না, মা আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, তুই হকের উপরে আসিস, একটু পরে জান্নাতে একত্রিত হব। কিন্তু মা তো মাই হয়, চোখের জলে বুক ভাসতেছিল, উপরেও হাত উঠায় দোয়া করতেছিল। ফেরাউন ভাবছে নমনীয়তা চলে আসছে, জিজ্ঞাসা করছে তুমি আমাকে মাইনা নিতেও পারো? বলছে প্রশ্নই ওঠে না। বলে তাহলে উপরে হাত উঠায় কার সাথে কথা বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হও না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। হায় বলছে কোন আশা? বলে একটা যদি পুরা করিস, আমারও যদি রূহ বাহির হয়ে যাবে, আমার দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে তোমার আশা পুরা করা হবে। তাই করা হয়েছে। ওই কবর থেকে 2500 বছর পরে সুগ্রাণ বাহির হতেছে। সাভারের মানুষ দুনিয়ার নিতান্ত গরিব হইলেও কিছু আসে যায় না, দিন আইনা দিন খাইলেও কিছু আসে যায় না। যদি জীবনটাকে করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহ রসুলকে রাজি করতে পারি, যতই গরিব হই না কেন, বাদশাহ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিব, এতে কোনো সন্দেহ নাই। বুঝে আসছে আমার কথা? যদি বুঝে আইসা থাকে তো এখন দৌড় বানাইতে হবে, জীবন গড়ার দৌড়, দুনিয়া গড়ার দৌড় না। দুনিয়া গড়ার দৌড় যারা লাগাইছে তারা সবাই হারছে, কিয়ামত পর্যন্ত হারতে থাকবে। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर तुझे मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया। तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला। जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है, तमाशा नहीं है। এই জন্য এটা তামাশা না, ঐতিহ্য পড়া থাকবে, জীবন গড়া যেতে হবে। যদি জীবন গড়তে হয়, যদি আমার কথা বুঝে আইসা থাকে, তাহলে এই মজমা কি প্রতিজ্ঞা করতে পারে যে আজকের থেকে আমি প্রতিজ্ঞা করলাম, দুনিয়াকে পিছিয়ে রাখলাম, আজ থেকে আমি জীবন গড়ব, তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এর আগে আমি গড়া ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না। কিন্তু জীবন গড়তে হলে লাগবে কি? কি লাগবে? কোন জিনিস দ্বারা জীবন গঠিত হবে? শুধু শর্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ছাড়া জীবন গঠিত হবে না। আমি চাইতাম ওইদিকে সময় থাকলে, কিন্তু যাব না এখন আর। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি ছাড়া ওই জীবন গড়া হবে না। কেননা যদিও আমরা বইলা বেড়াই যে জীবন পুরো জিন্দেগি কোরআনের ভিতরে রাখা আছে, সাভারের মানুষ, কিন্তু কোরআন খোলার চাবি হইল মুহাম্মদ। হ্যাঁ, চলেন আপনাদেরকে বুঝাইয়া দিই যদি বুঝে না আসে। হুজুর ইসলামের জাতি নাম হলো দুইটা। কয়টা? কি নাম? মুহাম্মদ, আহমদ। আচ্ছা, কোরআনের শুরু কি? আলহামদু, ঠিক না? কোরআনের শুরু, ঠিক না? আচ্ছা, আলিফ লাম ফালায়া দেন তো কি থাকবে? হামদ। মুহাম্মাদের মিম ফালায়া দেন তো কি থাকবে? আহমদের মিম ফালায়া দেন তো কি থাকবে?
হামদ। আলিফ ফালায়া দিলে আহম্মদের কি থাকবে? হামদ। কোরআনের শুরু হইলো হামদ, মুহাম্মাদের মিম ফালাইলো হামদ, আহম্মদের আলিফ ফালাইলো হামদ। তাইলে আল্লাহ বুঝাইতে চাইতেছে কোরআন হলো সন্দুক, তোমাদের জীবন বিধান মানলাম, কিন্তু এটার চাবি হইল মুহাম্মদ, এটার চাবি হইল আহম্মদ। আহমদ এটার চাবি। এই জন্যই কোরআনের শুরু হইল আলহামদু। আলহামদু আল্লাহ রসুল এর চাবি ছাড়া কোরআন খোল, জিন্দেগি ছাড়া কোরআন খুলবে না। রসুলের জিন্দেগি ছাড়া কোরআন বুঝে আসবে না। আর সাভারের মানুষ, এখন যদি আমি একটা প্রশ্ন করি, রসুলের জিন্দেগি বলেন আপনি, তাইলে রসুল তো 1430 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। কত? বর্তমানে 1440 হিজরি চলতেছে। 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিছেন। তাইলে 1430 হিজরি আগে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, ঠিক না? রসুলের জিন্দগি পাবো তো পাবো কোথায়? কোথায় পাবো? রসুল তো চলে গেছে দুনিয়ার থেকে। মেনে নিলাম রসুলের জিন্দগি ছাড়া জীবন গড়া হবে না, কিন্তু রসুলের জিন্দগি কোথায় পাবো? কোন জায়গায় আছে? কোথায়? হ্যাঁ, আচ্ছা মানলাম কোরআন আর হাদিসে আছে, কিন্তু কোরআন হাদিস কি নিজে নিজে কথা বলে? এই জন্যই কোরআনের এক আয়াত আমাদেরকে বুঝাইছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এইখানে 3টা প্রশ্ন আল্লাহকে করতে পারি। যে আল্লাহ আপনি নিচে বলতেছেন আমাদের নবীজিকে নাকি কিয়ামতের সকাল পর্যন্ত সমগ্র দুনিয়ার জন্য নবী বানায়া পাঠাইছেন, কিন্তু আল্লাহ বয়স দিলেন 63 বছর, সফর করলো মাত্র তবুক পর্যন্ত, আর আগে যান নাই, সৈন্য দিলেন মাত্র 1.25 লক্ষ। তাইলে আপনার কথার ভিতরে মিল কোথায়? আপনার কথায় মিল কোথায়? যে এই মিল কোথায় পাবো যে আপনি আমাদের নবীরে কিয়ামতের সকাল পর্যন্ত সমগ্র দুনিয়ার মানব জাতির জন্য কিয়ামতের সকালে যে আসবে তার জন্য নবী বানায়া পাঠাইছেন। বয়স যদি 1000 বছরও দিতেন তাইলেও মনকে বুঝাইতে পারতাম। গুদু উহা শাহরুন ও রওয়া উহা শাহরুন, তাও যদি দিতেন, সমগ্র জমিনটা যদি একবার ঘুরে আসতো তাও মনকে বুঝাইতে পারতাম। সৈন্য যদি জুয়ুশে জিলকারনাইন দিতেন তাও বুঝতাম। 1.25 লক্ষ। তো আল্লাহ এটার জবাব দিতেছেন আরেক আয়াত দিয়া, ওয়া আওরাসনাল কিতাবাল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলতেছে বন্ধু আপনাকে যদিও নির্বাচিত করছি, কিন্তু বয়স 63-র উপরে দেই নাই। সফর তবুকের আগে আপনি করেন নাই। সৈন্য সংখ্যা মাত্র 1.25 লক্ষ, কিন্তু আমি আপনার পরে এই মিশনকে দুনিয়ার কোনা পর্যন্ত যারা পৌঁছাবে, কোন নবীর ভিতরে আমি নির্বাচিত করি নাই। আপনার উম্মতের ভিতর থেকে আমি এক দলকে নির্বাচিত করলাম। তারা সূর্য যেইখানে উঠবে আর সূর্য যেইখানে ডুববে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, জমিনের এরকম কোন ক্ষেত্র থাকবে না যেইখানে এরা যাবে না, আর আপনার মিশনকে এরা পুরা না করবে। এরা কারা? ওলামায়ে কিরাম। এই যে ওলামায়ে কিরাম, নবীর জিন্দেগি হত্যানি ওলামাদের কাছে ওলামা। সাভারের মানুষ, একটা হাদিস দিয়ে শেষ করতেছি, যদি তা না হইতো তাইলে আল্লাহর রাসূল এই কথা কোনোদিন বলতেন না। সায়াতি আলা উম্মতি জামান ইয়াফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা। এক সময় আসবে আমার উম্মতের ভিতরে যারা আলেম, ইলম আর উলামা কারো প্রয়োজন মনে করবে না, বলবে এরা আমাদের উন্নতির রাস্তায় বাধা। তো আল্লাহর রাসূল বলে 3টা শাস্তি তোমাদেরকে দুনিয়ায় দেওয়া হবে। আমি শেষ নাম্বারেরটা বলতেছি, আগের 2টা বলতে চাইতেছি না। সর্বশেষ যেটা আল্লাহর রাসূল বলছে, ওই সময় তোমরা সবাই ভাইবা রাখো, যদি তোমাদের মনোভাব এরকম হয় তো ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, তোমাকে ঈমান ছাড়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য আসেন
নবীর জিন্দগি ছাড়া জীবন গড়া হবে না। আর নবীর জিন্দগি যদি শিখতে হয়, আপনি বলবেন কোরআন হাদিস থেকে শিখানি, ঠিক না? নেটের যুগ, গুগলে যে সার্চ দিলেই তো পাওয়া যাবে। ও মেরে দোস্ত, নেট অর্থ কি? জাল অর্থ কি? হ্যাঁ, আরে বাংলায় জাল কারে কয়? 2 নম্বর, 2 নম্বর। জাল মানে 2 নম্বর, ওইটা 1 নম্বর যদি নিতে চান, আসমানি এলেমের 1 নম্বর তরিকা হইল সিনা টু সিনা, সোহবত টু সোহবত। সোহবতে বৈশা নিতে হবে, সিনার থেকে নিতে হবে, তাইলে আপনি 1 নম্বর পাবেন। নেটে পাবেন ওটা জাল 2 নম্বর। ওটা নিয়ে বাজারে গেলে হাত করিও লাগতে পারে, পুলিশও ধরতে পারে, জেলখানায়ও যাইতে হইতে পারে, কবরে গেলে আপনার হাতে হাত করিও লাগতে পারে। আর যদি সোহবত আর সিনার থেকে নেওয়া হয়, তাহলে এতে কোনো সন্দেহ নাই। এই জন্য পাক্কা ওয়াদা করেন, নবীর জিন্দগি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। বিদায় ওলামাদের সোহবত ছাড়া নবীর জিন্দগি পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। পাক্কা ওয়াদা? হ্যাঁ। সর্বশেষ একটা কথা বলবো আমি, এটাই আমার শেষ কথা, আর কোনো কথা আগে বাড়বে না। আমাকে যদিও বলে নাই, কিন্তু আমি বলবো, এটা মনে হয় ইমাম সমিতির, ঠিক না? ওলামা পরিষদের, ঠিক না? আমি ওনাদের লিটারেচারের মাধ্যমে জানতে পারছি, অনেকগুলা ওনাদের সংস্থার ভিতরে সাভার উপজেলা ওলামা পরিষদের আন্ডারে অনেকগুলা কারে খায়ের হয়, অনেকগুলা কারে খায়ের, কল্যাণমূলক কাজ ওনারা অনেক করেন চুপে চুপে। আমাদের গুলা তো আসলে চুপে চুপেই হয়, আমাদের গুলা তো ঢোল পিটায় হয় না। কেননা আমরা তো দুনিয়াতে কিছু চাই না, আমরা তো ওইটাই শিখছি, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো দুনিয়াতে কোনো প্রতিদান এটার দ্বারা চাই না, আমরা তো চাই তো আল্লাহর কাছ থেকে চাই। বিদায় ওনাদের অনেকগুলা কর্ম আছে যেইগুলা অনেক ব্যয়বহুল, যদিও ওনারা এগুলার যোগান দিয়া থাকেন বিভিন্ন ভাবে, কিন্তু আমার মন চাইলো যে আমিও ওনাদের হয়ে আপনাদের দুয়ারে একটু হাত পাতি, যে এই কাজে কারে খায়ের ভিতরে যতগুলা কল্যাণমূলক কাজ আছে ওনারা চুপে চুপে করে বেড়ান, যদি আপনি এগুলার ভিতরে অংশ নিতে চান বা অংশীদার হতে চান, বা আপনার একটা অংশ এখানে রাখতে চান, যেটা আল্লাহর ব্যাংকে জমা থাকবে, কিয়ামতের দিন আল্লাহর থেকে আর প্রতিদান নেবেন। আর আল্লাহ কিন্তু ছোটকে ছোট করে দেন না, বান্দা যদিও 1 দেয় তো আল্লাহ 10 দেয়। কিন্তু আমরা হয়তো রাজি হয়ে গেছি, কিন্তু আমাদের নবীকে রাজি করতে পারেন না আল্লাহ। যখন বলছে 10, তো আমাদের নবী বলছে জিদলি উম্মতি, আমার উম্মতটা আর একটু বাড়ায় দেন না। তো আল্লাহ বলে 100, আর একটু বাড়ায় দেন না। 700, আর একটু বাড়ায় দেন না। তা আল্লাহ বলতেছে, বন্ধু সংখ্যা বললে আপনার সংখ্যা বাড়াইতেই বলবেন, ঠিক আছে, আপনি যখন আরো বাড়াইতে চাইতেছেন তো আমি আপনার উম্মতকে হিসাব কিতাব ছাড়া দিলাম। তো আপনি আর আমি অল্প হয়তো দিব, অল্প সহযোগিতা করব, অংশ রাখবো, কিন্তু যদি এটা ইখলাসের হয়, ইখলাসের সাথে হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, এটাই যদি আল্লাহর রাসূল মনে হয় এক জায়গায় বলছিলেন আমাদেরকে বুঝানোর জন্য, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, তুমি ইচ্ছা করলে জাহান্নামের আগুনকে অর্ধেক খেজুর দিয়েও নিবাইতে পারো। এই জন্য সবার কাছে দরখাস্ত কি, আপনারা কি এই সংস্থায় সহযোগিতা করতে চান? কে কে অংশ রাখতে চান দেখি হাত উঠান তো। পাক্কা? হ্যাঁ, যদি এখন চাওয়া হয় কি এখন দিবেন না পরে দিবেন? এখনই? তাহলে ওনাদের পদ্ধতি কি হবে আপনাদের দুয়ারে পৌঁছার, এটা আমার জানা নাই।